নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আজ এই মুহূর্তে আলিপুর জেল মিউজিয়ামে এসেছি। আলিপুর জেল মিউজিয়ামটি আপনাদের সম্পূর্ণরূপে ঘুরে দেখাবো, জানাবো আমার জানা সমস্ত রকম ইনফরমেশান আলিপুর জেল মিউজিয়াম সম্পর্কিত। বাকি ইনফরমেশানগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখে পরে জানান আপনার ভিডিওটি কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটি 4 নম্বর ওয়ার্ড রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি জেলের কয়েদিদের যে নাপিত থাকতো, নাপিতকে এখানে চুল কাটতে দেখতে পাচ্ছি। একজন জেল রক্ষী দাঁড়িয়ে রয়েছে, টাইম দেখছে, সেই টাইমের মধ্যে তাদের চুল কেটে ফেলতে হতো। জেলের যারা নাপিত হতো, নাপিতদেরও জেলের পোশাক পরে থাকতে হতো। এখানেতে দেখতে পাচ্ছি একজন সেপাইকে জেলের কয়েদিকে লোহার চেন দিয়ে মারধর করার জন্য কয়েদিকে এখানেতে হাত বেঁধে দেওয়া হয়েছে। হাত ভেঙে তাদেরকে পেটানো হচ্ছে। জেলের কয়েদিদের যে ড্রেস থাকতো সেই ড্রেস কয়েদিটি পরে রয়েছে। আর যারা ইংরেজরা থাকতো, ইংরেজরা এরকম ভাবে পোশাক পরে থাকতো, এই ধরনের পোশাক, এইভাবে তারা মানুষকে মারত। চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরের অংশটি একবার দেখে নেওয়া যাক। ঢুকতেই প্রথমে জেলের একজন ঝাড়ুদারকে দেখতে পাচ্ছি। এপাশে জেল জীবনে যে সমস্ত কাজকর্মগুলো করতে হতো সেই কাজকর্মগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই জায়গাগুলোতে কোনো সংস্কার করা হয়নি, যেমন ছিল সেরকম অবস্থায় রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি স্নান করার জায়গা রয়েছে। সেখানেতে চৌবাচ্চা রয়েছে, চৌবাচ্চার মধ্যে রাখা থাকছে জল। সেই জল নিয়ে এভাবে বালতি থেকে মাথায় ঢেলে স্নান করতে হতো। তাদের পোশাক আশাক গামছা পত্র সমস্ত এইভাবে তাদেরকে নিজেকে কাচতে হতো। এগুলো তাদের শোয়ার জায়গা রয়েছে, শোয়ার জন্য একখানা করে কম্বল দেওয়া ছিল। এখানে কোনো বালিশের ব্যবস্থা ছিল না। বালিশের জায়গায় এই জায়গাটিতে সিমেন্টের একটু থালাই করে উঁচু দেওয়া আছে। এবং তাদের যে খাওয়ার যে থালাগুলো ছিল, থালাগুলো এরকম ধরনের অ্যালুমিনিয়ামের থালা ছিল। একটা করে কম্বল পাতা রয়েছে, একটা করে কম্বল ওড়ার জন্য রয়েছে। এখানেতে আমরা আরো বেশ কিছু কয়েদিকে দেখতে পাচ্ছি। তাদের নিজস্ব যে সিটগুলো থাকতো সেই সিটগুলোতে তারা এভাবে বসে, 104 নম্বর কয়েদি এভাবে বসে তাদের জীবনযাপন করতে হতো। এটি বাথরুম বা টয়লেটের অংশ রয়েছে, যেটি বন্ধ রয়েছে। এখানেতে বাথরুম রয়েছে, জেলের ভিতরে এইভাবে বাথরুম থাকতো। পরিষ্কার পরিচ্ছন্ন সবাই নিজেদেরকে রাখতে হতো। যারা জেলের মধ্যে রয়েছে তারা প্রত্যেকেই খুবই ভারাক্রান্ত। তাদের যে জীবনটি, সে জীবনটি এখানে তুলে ধরা হয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে জেলে থাকা অন্য কয়েদিরা তাকে এভাবেই সাহস যোগাতো। এখানেতে দেখতে পাচ্ছি একজন জেল কয়েদিকে মন ভারাক্রান্ত করে শুয়ে আছে। জেলে রান্না করার জন্য এভাবে মাটির উনুন থাকতো, মাটির উনুনতে কড়াই বসে তারা চা এই সমস্ত বানাতো। গ্রাম্য মানুষের জীবনকে তুলে ধরার জন্য গামছা পরিধান করে একজন মানুষকে দেখতে পাচ্ছি। জেলের সেলের ভিতরে থেকে জেলের বাইরে কি হচ্ছে সে সমস্ত দেখার জন্য এভাবে জেলের সেলের থেকে তারা বাইরের দিকে নজর রাখতো। জেলে যারা দাদার মতো বা গুন্ডার মতো থাকতো তাদের অন্যান্য জেল কর্মীদের কাছ থেকে এরকম ভাবে সেবা নিত। এখানেতে দেখতে পাচ্ছি একজন জেলের মধ্যে মস্তানকে একজন হাত চিপছে এবং পা চিপছে, এইভাবে পরিষেবা নিত। বাইরের দিকে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য, বোঝার জন্য এইভাবে মানুষ জানলার পাশে দাঁড়িয়ে থাকতো। এখানেতে দেখতে পাচ্ছি দুজন মানুষের সাথে গল্প করতে। সবাইকে জেলের পোশাকেতে রাখা হয়েছে, এভাবেই তাদের জীবনযাপন চলতো। জেলের মানুষের জল পানের জন্য এভাবে মাটির একটি বড় কলসি থাকতো, কলসির উপরে থালা ঢাকা দেওয়া রয়েছে, তার থেকে জল নিয়ে জল খেতে হতো। ব্যাপারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখান থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে আছি, চলুন আবার অন্য কোথাও দেখা যাক। দ্বীপান্তরের যে জেল মিউজিয়ামটা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানেতে বেশ কিছু ছবি তুলে ধরা রয়েছে। আদিত্য সামনে দাঁড়িয়ে রয়েছে। বাংলার
যারা স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদেরকে আন্দামান জেলেতে নিয়ে গেলে এভাবেতে হাতে এবং পায়েতে শিকল বেঁধে তাদেরকে দ্বীপান্তর করা হতো, যাতে করে কোনোভাবে পালিয়ে না যেতে পারে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি ঘানি টানানো হচ্ছে, যেখানেতে একটি কাঠ দিয়ে গড়ানো হচ্ছে। এতে কিছু শস্য জাতীয় জিনিস থাকবে, যেটি ঘুরতে থাকলে এটি আস্তে আস্তে পেশাই হবে। এভাবে তাদেরকে সাজা দেওয়া হতো। জেলের কয়েদিদের যে পোশাক ছিল, এ ধরনের পোশাক তাদেরকে ব্যবহার করতে দেওয়া হতো। দেখতে পাচ্ছি পাটের তৈরি একটি চটের মতো পোশাক রয়েছে। আর এখানেতে তাদেরকে যে সমস্ত কাজকর্ম করানো হতো বা সাজা দেওয়া হতো তার একটি প্রতিকৃতি রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একটি নারকেল ভাঙার দৃশ্য রয়েছে। একটা বস্তাতে বেশ কিছু নারকেল রাখা রয়েছে। একটা ধারালো মতো অংশে সজোরে আঘাত করলে নারকেলটি বেরিয়ে আসতো। পাশে একটি ছুরিও রাখা রয়েছে। জেলে বন্দি থাকা অবস্থায় কয়েদিরা এভাবে রড ধরে জেল থেকে বেরিয়ে আসতে চেষ্টা করত। তাদের খাওয়ার জন্য এরকম ধরনের মাটির পাত্রেতে জল রাখা থাকতো। জওহরলাল নেহরু 17 ফেব্রুয়ারি 1934 সাল থেকে 7 মে 1934 সাল পর্যন্ত এই কক্ষে ছিলেন। আমরা পণ্ডিত জওহরলাল নেহরুর একটি মূর্তি দেখতে পাচ্ছি। গালে হাত দিয়ে চিন্তার মগ্ন অবস্থায় বসে রয়েছেন পণ্ডিত জওহরলাল নেহরু। ওপাশেতে একটা জানলা রয়েছে অনেক উঁচুতে, উপরে একটা লাইট লাগানো রয়েছে, তার উপরে রয়েছে ছাদ। আর এপাশেতে রয়েছে লকের যে তালা লাগানোর যে জায়গাটা, সেটা এপাশে রয়েছে অনেক ভিতরে, যাতে করে সহজে খুলে নেওয়া না যায়। এখানে তো আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য জেল করা হয়েছিল, সেই ইনফরমেশনটি এখানেতে দেওয়া আছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। সামনের অংশে একটি ইন্দিরা গান্ধীর মূর্তি রাখা রয়েছে। ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরুর সাথে দেখা করতে আসতেন এবং কথা বলতেন, চিন্তান্বিত অবস্থায় রয়েছে। এখানেতে একটি মূর্তি রাখা রয়েছে। এটি একটি স্পেশাল সেল রয়েছে। স্পেশাল সেলেতে আরো 3-4টি কক্ষ রয়েছে। এটি সেল থেকে বেরিয়ে যাওয়ার গেট রয়েছে। চলুন আমরা বাইরে বেরিয়ে যেয়ে দেখে নিই বাইরের অংশগুলো। এটি জেলের লাইব্রেরি এবং সেমিনার রুম ছিল, এখন এটি রিমডেলিং করা হয়েছে। দেখতে পাচ্ছি তখনকার দিনে জেলে বন্দি যে সমস্ত মানুষ ছিল তাদেরকে কিভাবে রাখা হতো, কি কি ধরনের কার্যকলাপ চলতো, সেই সমস্ত কার্যকলাপগুলো এখানে তুলে ধরা হয়েছে। জেলের মধ্যে কি সমস্ত কাজকর্ম হতো দেখতে পাচ্ছি। এখানে লাঠি নিয়ে লড়াই চলছে, বাকি লোক সবাই এনজয় করছে। এখানেতে কিছু ধর্মীয় অনুষ্ঠান চলছে। এভাবে তখনকার দিনে জীবনযাপন ছিল। এভাবে অনেকগুলো মূর্তি রয়েছে, মূর্তিগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। প্রত্যেকটি খুব সুন্দর ফটো ফ্রেমে বানানো রয়েছে। আগেকার দিনের জীবনকে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চেয়ারের মধ্যে বসে আছে, চালা ঘর রয়েছে। এখানে সমস্ত আগেকার দিনের গ্রামেগঞ্জের মানুষদেরকে দেখতে পাচ্ছি। এইভাবে পুরো রুমটিকে সাজিয়ে তোলা হয়েছে ফটো ফ্রেম দিয়ে, এবং আগেকার দিনের যে সমস্ত চিত্রগুলো ছিল সেই চিত্রগুলো দিয়ে। একদিকেতে এন্ট্রি গেট রয়েছে, একদিকেতে এক্সিট গেট রয়েছে। উপর থেকে আলো দিয়ে সুন্দর করে ফোকাস করে রাখা রয়েছে। নিচেতে এসি রয়েছে। এ পাশে একটি গেট রয়েছে, আর ঠিক তার অপোজিট সাইডে আরেকটি গেট রয়েছে। আগেকার দিনে যে সমস্ত নিউজ পেপার গুলো ছিল সেগুলো এখানে দেখানো হয়েছে। বেশ কিছু গ্রাম্য জীবনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ফটো ফ্রেম করে এখানে রাখা রয়েছে। এর পাশে তো বেশ কিছু রয়েছে। এখানেতে আমরা আগেকার দিনে কালীঘাট মন্দিরটি কেমন ছিল তার একটি রূপ দেখতে পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি কালীঘাট মন্দির রয়েছে, গ্রামগঞ্জের একটি ছবি রয়েছে। এখানেতে হাতি এবং উটকে দেখতে পাচ্ছি। আগেকার দিনে
নৌকায় করে বিভিন্ন জিনিসপত্র পরিবহন করা হতো। দেখতে পাচ্ছি নৌকা রয়েছে, নৌকার মধ্যে সমস্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে। নদীর কিনারায় ঘর রয়েছে, ঝাঁকায় করে পালতোলা নৌকা রয়েছে। এখানে পালতোলা নৌকায় করে জিনিসপত্র আদান প্রদান করা হতো। এখানে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে সাজা দেওয়ার জন্য এভাবে বাঁশের উপর ফলা বেঁধে উপরে টাঙিয়ে রাখা হতো। এখানে দেখতে পাচ্ছি একটি ধূমপান করার দৃশ্য রয়েছে। এখানেতে চলছে দাবা খেলা চলছে। গ্রাম্য জীবনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা। মাটির তৈরি বাসন রয়েছে বিভিন্ন রকমের। আলিপুর জেল মিউজিয়ামের 1 নম্বর এবং 2 নম্বর যে সেলটি রয়েছে, 1 নম্বর 2 নম্বর সেলের আমি বাইরে রয়েছি। এখানেতে গ্রাউন্ড ফ্লোরেতেই দুটি সেল রয়েছে। সেলের চারদিকটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এবং সেলের মধ্যে একটি বড় গেট রয়েছে, পিছনে একটি জানলা রয়েছে। চলুন সেলের ভিতরে ঢুকি এবং ভিতরে ঢুকে আপনাদেরকে সেলটি দেখাচ্ছি। এপাশ দিয়ে আমি এলাম, এপাশে গেটটা খোলা রয়েছে, তো খোলা গেট দিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছি এখানেতে সেলের ভিতরে আমার পিছনেতে একটা জানালা রয়েছে, আর উপরেতে এরকম একটা লাইট লাগানো রয়েছে, ছোট ছাদ মতো রয়েছে। আর এপাশ থেকে সেলের গেটটা রয়েছে, গেটটি বন্ধ হয়ে গেলে সেল বন্ধ হয়ে যাবে। সেলটি রুমটি অপেক্ষাকৃত বড়। এই সেলের মধ্যে একজনের থেকে বেশি কয়েদিকে রাখা হতো, সেজন্য রুমটি একটু বড় রয়েছে। চলুন আমরা সেল থেকে বেরিয়ে যাই এবং বাইরের যে বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখে আমরা বেরিয়ে এলাম। এখানেতে 1-2 সেল দেখার পর দেখতে পাচ্ছি 3 নম্বর সেলটি রেস্ট্রিক্টেড রয়েছে, এখানেতে বন্ধ রয়েছে। এখানেতে বাইরে একটি বিল্ডিং রয়েছে যেখানেতে যাদেরকে দ্বীপান্তর করা হতো তারা কেমন থাকতো সেটা এখানে দেখানো হয়েছে। এখানে 4 নম্বর সেলেতে পুলিশ মিউজিয়াম আছে। চলুন আমরা সেলের ভিতরে যাই। যারা ভিতরে গিয়েছিল তারা বেরিয়ে আসছে। আমরা এই মুহূর্তে সেলের ভিতরে রয়ে গেছি। ভিতরের অংশেতে একটি সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে, চারদিকেতে উঁচু প্রাচীর রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। এই মুহূর্তে 4 নম্বর সেলেতে রয়েছি। 4 নম্বর সেলেতে একটি বেশ বড় বিল্ডিং রয়েছে। এখানেতে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের সেলগুলোই আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট ফ্লোরের সেলগুলোতে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে, রাস্তাটি বন্ধ রয়েছে। এখান দিয়ে একটি সোজা এন্ট্রি রয়েছে, আর টানা লম্বা বারান্দা আছে। আর এপাশেতে বেশ সুন্দর গাছগাছালি আছে এবং গাছের ছায়ায় একটু শান্ত পরিবেশ রয়েছে। রয়েছে জামরুল গাছ এবং রয়েছে কাঁঠাল গাছ। এখানেতে আমরা অনেকগুলোই সেল দেখতে পাচ্ছি। ঢাকা ষড়যন্ত্র মামলায় যাদের জেল হয়েছিল তাদের 2 নম্বর রুমেতে রাখা হয়েছিল। আলিপুর ষড়যন্ত্র মামলা 1908 সালে যাদের হয়েছিল তাদেরকে 1 নম্বর রুমেতে রাখা হয়েছিল এবং তাদের সমস্ত ইনফরমেশন ভিতরেতে রয়েছে। ধুলিয়াদা ডাকাতি মামলা 1913 সালে হয়েছিল, তাদেরকে 3 নম্বর কক্ষে রাখা হয়েছিল। এক একটি কক্ষে এখানে অনেকজন মানুষকে রাখা হতো। আরবি রোদ্দা অস্ত্রলুট মামলা 1914 সালে হয়েছিল, তাদেরকে এখানেতে রাখা হয়েছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দামি অস্ত্র রয়েছে। ছোট যে বন্দুকগুলো হয় সেই বন্দুকগুলো রয়েছে। 1912 সালের 1 নভেম্বর কুমিল্লার ডাকাতির চেষ্টায় মামলায় 6 নম্বর রিভলভার, 6টি এরকম ধরনের রিভলভার জব্দ হয়েছিল, সেগুলি এখানেতে রাখা রয়েছে। এখানে যে 4টি গুলি পাওয়া গেছিল সেই গুলিগুলো শরীর থেকে বার করার পরে গুলিগুলো এখানেতে রাখা রয়েছে। এখানে ডাকাতির ঘটনায় অপরাধস্থলে ফেলে যাওয়া যে ছুরিটি ছিল সেই ছুরিটি এখানে রাখা রয়েছে। আর এখানেতে রিভলভার রয়েছে, রিভলভারের মাঝের অংশটি ফাঁকা রয়েছে। এখানে তো এইভাবে অনেকগুলো রিভলভার রাখা রয়েছে, যেগুলি আগেকার দিনে এই ধরনের বন্দুক ইউজ করা হতো।
8ই জানুয়ারি 1917 সালে বীরভূমের ঝাউপাড়ায় দুয়ারিবালা দেবীর কাছে থেকে উদ্ধার করা হয়। রোদ্দুরে অস্ত্র লুট করে এখানেতে ফেলে দিয়ে গিয়েছিল। যারা করেছিল তাদের যে সমস্ত ছবিগুলো আছে, ছবিগুলো আমরা এখানেতে দেখতে পাচ্ছি। আগেকার দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি রয়েছে। আমরা উপরে দেখতে পাচ্ছি বিপিন চন্দ্র পাল, পুলিন বাহারি দাস এবং প্রমথনাথ মিত্রকে। চলুন বাকি সেলগুলো দেখে নেওয়া যাক। প্রত্যেকটি সেলের সম্পর্কিত ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। মুরারি মোহন ঘোষ 1914 সালে যে ডাকাতির ঘটনাটি ঘটেছিল তার সম্পর্কিত ইনফরমেশন দেওয়া রয়েছে। আমরা এটির থেকে বেরিয়ে এলাম। এইভাবে প্রত্যেকটি কক্ষেতে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে। অনেক মানুষ এখানে এসেছেন যারা সেলগুলি এইভাবে পরিদর্শন করছেন, সেই সাথে আমরাও করছি। সেলের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন রয়েছে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত। আমরা এখানে বাঘা যতীনকে দেখতে পাচ্ছি। বরানগর গ্রুপের কার্যক্রম 1916 সালে হয়েছিল। সমস্ত পুরোনো দিনের ইতিহাসগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। নাটঘর ডাকাতির মামলা হয়েছিল 1916 সালে। সব 1900 সাল থেকে শুরু করে বাকি যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো দেখতে পাচ্ছি আমরা। আগেকার দিনের যে চাকুগুলো ছিল সেই চাকুগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের চাকু আগে প্রচলিত ছিল। আর এই ধরনের ব্রাউনিং পিস্তল ছিল, চাকু, পিস্তল এবং যে ছোরা রয়েছে, ছোরার গুলো আমরা দেখতে পাচ্ছি। একটি বেশ সরু পাতলা ছোরা রয়েছে, এটি মাঝের অংশটি অপেক্ষাকৃত চওড়া রয়েছে। এখানে রিভলভারের যে চেম্বারটি এখানেতে রাখা রয়েছে। এখানে রিভলভার চেম্বার সমেত রাখা রয়েছে। আর এখানে দোকান মালিকের দেহ থেকে যে 3 টুকরো গুলি পাওয়া গিয়েছিল সেই গুলিগুলো এখানেতে রাখা রয়েছে। এগুলোই আবার অনেকগুলো গুলি রয়েছে, যে গুলিগুলো কার্তুজ গুলো যেগুলো উদ্ধার হয়েছিল সেই কার্তুজ গুলো এখানেতে সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। প্রত্যেকটি সেলের ভিতরে এইভাবে বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। অন্যতম স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। এখানেতে আমরা বিধানচন্দ্র রায়ের যে সেলটি রয়েছে সেই সেলটি দেখতে পাচ্ছি। এখানে একটি বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি রয়েছে। আমরা সেলটি থেকে বেরিয়ে গেলাম। দেখতে পাচ্ছি ঐতিহাসিক কারাকক্ষ রয়েছে। শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। ব্রিটিশরা কারা ব্যবস্থা কেমন ছিল ব্রিটিশ যুগেতে সেটা সবাইকে বোঝানোর জন্য এটি রাখা রয়েছে। চলুন ভিতরটিতে যাওয়া যাক এবং গিয়ে দেখে নেওয়া যাক। এখানেতে এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। ডান দিকে গার্ডেনের মতো অংশ রয়েছে, বাঁ দিকেতে বন্দীদের জীবন চর্চাটি দেখানোর জন্য এখানেতে কক্ষটি রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। অরিজিনালি যে কারাকক্ষগুলি হতো সেটি এরকম থাকতো। এটি সংস্কার করা হয়নি, সংস্কার না করে এইভাবে রাখা হয়েছে। বাইরের দিকে থেকে একটি গেট থাকতো, গেটটি নিচের অংশটি বন্ধ থাকতো, উপরের অংশটি একটু খোলা থাকতো আর এভাবেতে বন্ধ থাকতো। এগুলো বড় বড় রুম রয়েছে। এই পাশেতে এইভাবে অনেকগুলো জানালা রয়েছে। একটি বড় হল ঘরের মতো রয়েছে যার এন্ট্রি গেটটি আলাদা রয়েছে। এগুলো সমস্ত জানালা রয়েছে। একসাথে অনেক বন্দীকে এখানেতে রাখা হতো। এটি মেইন গেট ছিল, এটি এন্ট্রির জন্য ছিল। এন্ট্রির পর এইভাবে ভিতরের অংশটি ছিল। ভিতরের অংশটি বেশ বড় সড়ো, দুটি সেপারেশন রয়েছে। মাঝের অংশতে তিনটি কক্ষ রয়েছে, মাঝে দুটি সেপারেশন রয়েছে, দূরে আমরা দেখতে পাচ্ছি। উপরের বিমগুলো বেশ পুরনো এবং বড় সড়ো ছিল। জানলার উপরের অংশটি খোলা থাকে এবং নিচের অংশটি বন্ধ থাকে। অনেক বন্দীকে এভাবে একসাথে রাখা হতো এখানে। লকগুলো সব জায়গায় একই রকম সিস্টেমের। এই জায়গাতে 4-4টি জায়গায় এরকম মোটা লোহার রড থাকতো আর পাশে এরকম জায়গাতে তালা দেওয়া থাকতো।
যাতে কোনোভাবেই সে খুলে নিতে না পারে। আমরা সামনের গেট দিয়ে ঢুকেছিলাম। সামনের গেট দিয়ে ঢুকে এলে এভাবে একটি ছোট গার্ডেন এরিয়ার মতো রয়েছে, যেখানেতে বেশ কিছু পাতাবাহারি গাছ রাখা রয়েছে। আমরা যে জেলটি দেখলাম তার যে পিছনের অংশটি রয়েছে, পিছনের অংশটি এটি রয়েছে। এ পাশেতে বাথরুমের ব্যবস্থা রয়েছিল হয়তো। বেশ কিছু পুরনো গাছ রয়েছে, যেগুলি অনেক দিনের পুরনো, অনেকটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সংস্কার না করার জন্য। চুনসুরকি দিয়ে সমস্ত বানানো ঘর রয়েছে। আমরা আলিপুর জেল মিউজিয়ামে রয়েছি। জেল মিউজিয়ামের বিভিন্ন অংশগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। আমরা একটি অংশে এসেছি যেখানে একটি প্রদর্শনী মঞ্চ হিসাবে জায়গাটি রয়েছে। আমার এই পাশেতে দেখতে পাচ্ছি একটি গ্যালারির মতো অংশ রয়েছে, যেখানেতে একটি বড় মাঠ রয়েছে। মাঠের এক পাশে বসার জন্য বেশ কিছু ফাঁকা জায়গা এবং চেয়ার রয়েছে। এখানেতে একটি সংগ্রহশালা রয়েছে, আর সংগ্রহশালার পাশে দেখতে পাচ্ছি স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মায়েরা এবং মহিলারা অংশগ্রহণ করেছিলেন, তারা নিজেদের হাতে বন্দুক তুলে নিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। এবং এর পাশে দেখতে পাচ্ছি মাতঙ্গিনী হাজরাকে, দেশের স্বাধীনতা সংগ্রামী হিসাবে স্বাধীনতার জন্য দেশের পতাকা হাতে নিয়ে আন্দোলনে রত হয়েছিলেন। আর পাশে বেশ কিছু সংগ্রহশালা রয়েছে এবং সেলও রয়েছে। চলুন একটি প্রদর্শনীর ভিতরে যাই এবং গিয়ে দেখি ওখানেতে কি দেখা যাচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে সঙ্গে কক্ষ রয়েছে। আমরা প্রদর্শনী কক্ষের ভিতরেতে ঢুকছি। দেখতে পাচ্ছি বেশ কিছু আলিপুর জেলের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আলিপুর জেলের কোথায় কি রয়েছে সেগুলো এখানেতে তুলে ধরা হয়েছে। এর পাশে একটি গেট রয়েছে, গেটটি আমরা খুললাম। বলতে অডিও ভিজুয়াল একটি ইয়ে রয়েছে, হাসির দড়ি দেখতে পাচ্ছি এখানে আমরা। আর ভারতবর্ষের বন্দে মাতরম। সেন্ট্রাল জেলেতে প্রত্যেক জেলের সেলের পাশাপাশি এই ধরনের অনেকগুলি ফলের গাছ রাখা রয়েছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি পাতিলেবুর গাছ রয়েছে। পাতিলেবুর গাছের পাশে রয়েছে জামরুল গাছ, জামরুল গাছের পাশে রয়েছে চিকু গাছ, ও পাশেতে রয়েছে জাম গাছ, এখানেতে রয়েছে কামরাঙা গাছ, পাশে রয়েছে কাঁঠাল গাছ এবং তেজপাতার গাছ এবং নারকেল গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে এখানে।
আমরা সম্পূর্ণ আলিপুর জেল মিউজিয়ামটি ঘুরে ঘুরে দেখলাম। আপনাদেরকে বিভিন্ন জেলের যে কক্ষগুলো রয়েছে, জেলে বন্দি মানুষদেরকে কিভাবে রাখা হতো, তাদের সাথে কিভাবে ব্যবহার করা হতো, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখালাম। এটি জেল চত্বর রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলিপুর জেলের আরেকটি ভিডিওর পার্ট রয়েছে, পার্টটি ডেসক্রিপশন, আই কার্ড এবং এন্ড স্ক্রিনেতে